আসসালামু আলাইকুম। আমরা আজকে সেলাই করব একটা বেসিক প্যান্ট অথবা ফর্মাল প্যান্ট, যেটা দুটা সাইড পকেট রয়েছে অথবা এটাকে আমরা ক্রস পকেট বলি। এরকম দুইটা সামনে প্লেট রয়েছে, জিপার প্লাই, পোস্ট বেল্ট এবং ব্যাক পার্টে দুটি পকেট রয়েছে, যেটা হলো ডাবল বল বা ডাবল অয়েল পকেট। আমরা পুরো একটি প্যান্ট সুইং করব। প্রথম পর্যায়ে আমরা এই ফ্রন্ট পার্টটা সুইং করব। এখন আমরা শুরু করছি যে ফ্রন্ট পকেট কীভাবে সেলাই করতে হয়। এখন আমরা সেলাই করব পকেট ব্যাগ অর্থাৎ পকেট পেসিং। আমরা অ্যাটাচ করব। এটা আমরা 3 থ্রেড ওভারলক করে নিতে পারি। তাহলে আমরা জাস্ট এইভাবে টিচ দিয়ে নিলেই হবে, কিন্তু আমরা এটা ফোল্ড করে করবো। ফোল্ড করে আরেকটা অত্যন্ত সহজ উপায়ে আমরা বেসিক প্যান্টটা অল্প সময়ের মধ্যে সেলাই করব। ওকে, আমাদের হয়ে গেল লেফট হ্যান্ড রাইট পকেট ব্যাগ সুইং। এটাকে বলা হয় ফেস বা ফেসিং সেলফ সেলাই। এখন আমরা ফ্রন্ট পকেট ওপেনিং জয়েনিংটা করব। 3/8 সিম অ্যালাউন্ড নিয়ে নেব। 3/8 সিম অ্যালাউন্ড। এইখানে যে মার্কিংটা, এই মার্কিং পর্যন্ত আসবো, এসে এটা এল প্যাটার্নের মতো আমরা কী করবো, ঘুরিয়ে দেব। তারপরে আমরা এই ক্রস করে এটা কেটে নেব। ওকে, এখানে সতর্কতা অবলম্বন করতে হবে যেন এই থ্রেড কেটে না যায়, এই থ্রেড যেন কেটে না যায়। তারপরে এটা ইনভার্ট করে নেব। ইনভার্ট করে আমাদের এই পকেট ব্যাগের সাইডে 116 টপ স্টিচ দিতে হবে। কারণ হলো 116 টপ স্টিচ দিলে আমরা যখন পকেট ওপেনিং টপ স্টিচ করবো, তখন এই নিচের ফ্যাব্রিকগুলো উপরে দেখা যাবে না।
আমরা এখানে কি করবো, আয়রন করে নেব। হ্যাঁ, এরকম আয়রন করে নিয়ে তারপরে 1/4 টপ স্টিচ করব। ওকে, আমরা এখান থেকে শুরু করি। এখন আমরা পকেট ব্যাগ সেলাই করব। এখানে এই মার্কিং অনুযায়ী আমরা এটা বসিয়ে দেব। একটা টাক দিয়ে নেব আমরা এখানে, টাক বা লক। হ্যাঁ, এখানেও ঠিক একইভাবে আমরা লক করে নেব, আমরা টাক দিয়ে নেব। এখন পকেটে আমরা এই বটম এজটা সেলাই করে নেব। এটা আমরা ইনসাইড থেকে সেলাই করব, তারপরে ইনভার্ট করে উপরে টপ স্টিচ করব। এখানে আমি বলি 3 থ্রেড ওভারলক দিয়েও এই সেলাইটা করা যায়। আমরা এইভাবে দেখো, এইভাবে আমরা এখানে একটা মার্কিং করে দেবো। হ্যাঁ, এখানে একটা লস মার্ক দিয়ে নেব, যেন আমরা ইনভার্ট করলে যেন কোনো সমস্যা না হয়। আর এইখানেও আমরা ট্রিম করে নেব, যেন সমান সমান থাকে। হ্যাঁ, আমরা এখন এইভাবে একটু হাত দিয়ে আমরা এটা নিয়ে আসবো। যেহেতু আমরা আগেই এইখানে সমান করে কেটে নিয়েছি, হ্যাঁ, তাই না? তাহলে এইখানে আমরা 1/4 একটা সিম অ্যালাউন্স নিয়ে আমরা এটা স্টিচ করবো। এখন আবার আমরা এটা উল্টিয়ে নেব। এটা আমরা এই সিমগুলো সুন্দর করে বের করে নেব। ওকে, এটা আয়রন করে নিলে আরো ভালো হবে, সুন্দর হবে। ওকে, আমরা এখন এটা 1/4 টপ স্টিচ করব। তাহলে আমাদের কি ফ্রন্ট পকেট হয়ে গেল। এইভাবে আরেক সাইড সেলাই করবো। হ্যাঁ, এইভাবে আমরা এটা রাইট সাইড আমরা সেলাই করেছি, লেফট সাইড এইভাবে সেলাই করব। তারপরে আমরা অন্য প্রসেস যাব, সেটা হলো জিপার। তারপরে আমরা জিপার সেলাই করব। আমরা লেফট সাইড সুইং করতেছি। এই পেসিংয়ের উপরে 116 টপ স্টিচ দিয়ে দেব।
তারপরে এখানে আয়রন করে আমরা 1/4 টপ টিপ দিয়ে নেব। এই সাইডেও তাকিয়ে নিচ্ছি। ফ্রন্ট পার্টের সামনে কি রয়েছে, দুইটি প্লিট রয়েছে। হ্যাঁ, আমরা এখানে লক করে দিচ্ছি। এটা হলো ক্রিজ মার্ক। হ্যাঁ, আমরা সুইং এর আগে এটা কি করে নিতে পারি, আয়রন করে নিতে পারি। এটা হলো একবারে বটম পর্যন্ত এবার এটা করে দিয়ে নেব। আমরা এই সাইডে লক করে নিই। পকেটটা মনে রাখতে হবে, পকেটটা এরকম ফ্ল্যাট করে ফেলতে হবে, টুইস্টেড যেন না হয়। এরকম ফ্ল্যাট করে ফেলে তারপরে আমরা একইভাবে আমরা এই সাইড প্লিট করে নেব, দুই সাইডে আমরা প্লিট করে নেব। মনে রাখতে হবে এই প্লিটটা যে ফুল করব সেই ফুল যেন এই পকেটের সাইডে আসে। হ্যাঁ, পকেটের সাইডে যেন এই ফুলটা আসে। মার্কিং অনুযায়ী আমরা এই ফুলটা করে নেব। একইভাবে আমরা এখানেও
সাইড সিমে আমরা একটু লক করে দিই। আমাদের কমপ্লিট হয়ে গেল লেফট অ্যান্ড রাইট ফ্রন্ট পকেট। বেসিক প্যান্টের ফ্রন্ট পকেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমাদের যে অপারেশনটা আগে করতে হবে সেটা হলো 3 থ্রেড ওভারলক করতে হবে। এই সাইড সিম, ফ্রন্ট রাইজ এবং ইনসিম, এই 3 থ্রেড ওভারলক মেশিন দিয়ে আমাদের এই বাউন্ড সিম করতে হবে, তাই না? আমরা এটা করে নেব। আমরা এখন সেলাই করব বেসিক প্যান্টের ফ্রন্ট জিপার। এটা হলো জিপারের নিচে যে পেন্সিলটা থাকে সেটা, আর এটা হলো তোমার ফ্লাই, যে জিপার ফ্লাই বা যে স্টপ পিসের নিচে থাকে এটার সঙ্গে সাধারণত জিপারটা জয়েন হয়, আর এটা হলো জিপার। আর এইগুলোতেও কি ইন্টারলাইনিং আমরা অ্যাটাচ করে দিয়েছি। ইন্টারলাইনিং এখন আমরা পেসিংটা সুইং করব, তারপরে এই ফ্লাইগুলো জয়েন করব। পেসিং স্টিচ করব এটা। স্টিচ হয়ে গেল। আমাদের এটা সেলাই হয়ে গেছে। আমরা এখন কি করব, এরকম যেহেতু এখানে শেপ মেলানোর জন্য আমরা কি করব, ক্রস করে কেটে নেব। আমরা এখন এটা ইনভার্ট করে দেব। ইনভার্ট করে আমরা এটা আয়রন করে নেব। আমরা পেসিং ইনভার্টের সুবিধার্থে আমরা এখানে এই 116 স্টিচ করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে যে ভিতরে লাইনিংটা রয়েছে সেটা উপরে ঠিক দেখা যাবে। আমরা এটা কি করবো, আয়রন করে নেব। এবং এটা ফ্রন্ট রাইজের সঙ্গে আমরা এই প্লাই জয়েন করে নেব। এখানে 1/4 সিম অ্যালাউন্ড করব, 1/4। এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ কি গ্যাপ রাখবো, তারপরে আমরা ব্যাক স্টিচ করব।
আমাদের জয়েন হয়ে গেল। এখন আমরা টপ টেস্ট করব। এই পেজিংটার উপরে আমরা টপ টেস্ট করে নেব। এটা 116 টপ টেস্ট করা হয়। এখন আমরা এইভাবে আয়রন করে আমরা এখন জিপার সেলাই করব, অর্থাৎ ফ্রন্ট জিপার প্যান্টে যেটা ওপেনার বলা হয় বা ফ্রন্ট জিপার আমরা সেলাই করবো। ওকে, জিপারটা আমরা এইভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এই যে সিমটা আমরা সেলাই করেছি এই সিম বরাবর রাখবো। সিম বরাবর রেখে এইখানে মনে রাখতে হবে এই ট্যাপটা যেন এই পেসিংয়ের নিচে না আসে। ওকে, ট্যাপটা বরাবর রাখবো, রেখে তারপরে আমরা এই পাশে 116 আগে একটা স্টিচ দিয়ে নেব আমরা। 116 এই ট্যাপের শেষ প্রান্ত স্টিচ দিয়ে এখানে ডাবল স্টিচ করতে হবে। আমরা এই স্টপার পর্যন্ত সুইং করে দেব। তাহলে আমাদের জিপার কে অ্যাটাচিং হয়ে গেল, তাই না? এইবার আমরা এটা হলো লেফট পার্ট। মেন্সওয়্যারে কি জিপার প্লাইটা থাকে লেফট সাইডে। ওকে, আমরা এখন রাইট সাইডের যে পার্ট সেটা জয়েন করব। ওকে, উইথ পেসিং সহ। এখানে এখন আমরা এই পেসিংটা জয়েন করে নেব জিপার সঙ্গে। ওকে, আমাদের দেখতে হবে যে এই জিপারটা আমরা এইভাবে রাখবো। রেখে ঠিক এইটা বরাবর এটা আমরা সমান করে নিব। উপর থেকে নিয়ে এই ট্যাপটা থাকবে এই সুইংটা বরাবর, সুইংটা বরাবর থাকবে। আমরা ঠিক এই স্টপার পর্যন্ত, এই স্টপার পর্যন্ত সেলাইটা করব। আমরা যেহেতু নতুন, যার জন্য আমরা আগে কি করলাম, এই পেসিংটা অ্যাটাচ করে নিলাম। আমরা কিন্তু একসাথে কি করতে পারতাম, এই যে লেফট সাইডটা আমরা এরকম ফোল্ড করে এখানে একসাথে জয়েন করতে পারতাম বা অ্যাটাচ করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু বিগিনার লার্নার্স, তাই না, সেই পরিপ্রেক্ষিতে আমরা আলাদা আলাদা করছি। এখন আমরা রাইট সাইডের পার্টটা ঠিক এইভাবে 1/4 ফোল্ড দিয়ে ফোল্ড করে আমরা ঠিক জিপারের যতটা, এই জিপারটিতে যতটা কাছে ততটাই আমরা নিয়ে জয়েন করার চেষ্টা করব। আর এই জয়েন্টটা থাকবে এই স্টপার পর্যন্ত, মনে থাকতে হবে। এই স্টপার পর্যন্ত আমাদের এই জয়েন্ট করতে হবে। আমরা এইখানে এই ফ্যাব্রিকটা কি টান দেব না, জিপারটা একটু হালকা টান রাখবো আর ফ্যাব্রিকটাকে নর্মালি রাখবো। তাহলে এখানে 116 টপ স্টিচ হচ্ছে।
ঠিক আমরা এই যে স্টপার দেখা যাচ্ছে, স্টপার পর্যন্ত এনে ব্যাক স্টিচ দেব। তাহলে আমাদের লেফট হ্যান্ড রাইট সাইড জয়েনিং হয়ে গেল, জয়েনিং হয়ে গেল। দেখো আমরা এখন এখানে কি করবো, টপ স্টিচ করবো, টপ স্টিচ করবো। এটাকে বলা হয় যে স্টিচ। আমরা আগে মার্কিং করবো, মার্কিং করার পরে তারপরে যে টপ স্টিচ করবো। আমরা এখন যে টপ স্টিচটা করবো, এই যে প্যাটার্ন দিয়ে আমরা এখানে মার্কিং করে নেব। আমাদের মনে রাখতে হবে এই মার্কিংটা যেন এই স্টপারের এই 1 ফুট নিচে হয়, তাহলে আমরা স্টিচ করার সময় এই স্টপারের সঙ্গে এই সুয়ের সংঘর্ষ হবে না। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? ওকে, এখন আমরা দেখি এখানে দেখে নিলাম। আমরা ঠিক এইভাবে ধরে এইটা আমরা এই স্টেপ আর সিমটা সমান রেখে ওকে আমরা এই চক দিয়ে এই আমরা যে সফটওয়্যারের জন্য কি করে দিলাম, মার্কিং করে দিলাম, তাই না? এখন আমরা যে কাজটা করব, এখানে যে ফ্রন্ট রাইজের আমরা এইখানে লক করে নেব, লক করে নেব। এটা খুব সতর্ক থাকতে হবে, কারণ এই লকটা যদি ঠিক না হয় তাহলে এই যে উপরে এখানে কি প্লিট পড়ে, সেটা আগলি দেখা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ধরবো এই যে স্টিচ আছে সেই স্টিচ বরাবর, হ্যাঁ, এরকম ধরে নিয়ে আমরা ইনসার্ট করবো। এটা ক্লিয়ারলি দেখা হয়, ইনসার্ট করবো। আমরা এখানে আগে কি করবো, লক করে নেব, লক করে নিয়ে তারপরে আমরা এই দুইটা সমান করে ধরে এটাকে ফ্রন্ট রাইজ বলা হয়। ওকে, এই পর্যন্ত আমরা স্টিচটা করে দিলাম। তারপরে আমরা ওকে, আমাদের এই জিনিসটা কি ফ্ল্যাট আছে, তাই না? এখানে ফ্ল্যাট থাকতে হবে, সবসময় মনে রাখতে হবে যে এখানে ফ্ল্যাট থাকে। ওকে, এখন আমরা এই উপর থেকে এই যে টপ স্টিচটা করবো, তার আগে আরো মনে রাখতে হবে, এখন আমরা যদি এখানে ডিরেক্ট টপ স্টিচ করে দিই তাহলে এই ফিনিশিংটা কি হবে, লক হয়ে যাবে। লক হয়ে গেলে আমরা কিন্তু আর ওপেন করতে পারবো না জিপার। তাহলে এই পেজিংটাকে কি করতে হবে, এইভাবে ফোল্ড করে, হ্যাঁ, ভিতরে দিয়ে দিতে হবে। ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবার এইখানে কি করতে হবে, নিচেও আমাদেরকে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে তারপরে আমরা এখানে টপ স্টিচ করব। যদি একবারে সম্ভব না হয় আমরা হাফ ওয়ে কাজটা করবো। আগে এইটুকু এই পর্যন্ত করবো টপ স্টিচ, তারপরে আমরা নিচেরটাকে আবার ফোল্ড করে দেবো। তাহলে এখানে এরকম স্ট্রেট করে আমরা ধরে নিব। এটাকে বলা হয় জিপার ফ্লাই যে টপ স্টিচ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপারেশন। হ্যাঁ, ওকে, এখন আমাদের এই যে পেসিংটা রয়েছে এইটা আমরা কি করব, উপর দিকে ফোল্ড করে দিয়ে দেব। ফোল্ড করে নিয়ে তারপরে আমরা এই বাকি অংশটুকু কি টপ স্টিচ করব। ঠিক এই সিম, এই যে সিম, এই লাইন বরাবর আমরা টপ স্টিচ করব। তারপর এখানে লক করে নেব। জিপার সুইং সম্পন্ন হয়ে গেল।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে কি করা হয়, ভার্টেক, তাই না, ভার্টেক ব্যবহার করা হয়, ভার্টেক স্টিচ দেওয়া হয়, এখানে একটা দুটো ভার্টেক স্টিচ দেওয়া হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কি এখানে ওপেন করা যাবে। পেপারটা আমরা এখন ওপেন করব। ওপেন করলে দেখা যাবে যে এই ইনসাইডের যে পেজিংটা বেরিয়ে আসছে। ওকে, আর এই পেজিংটা যদি লক হয়ে যেত তাহলে কিন্তু আমরা এটা ওপেন করতে পারতাম না। ওকে, আমরা নিচের সাইডটা দেখব। আমাদের ইনসাইডের পেজিংটা তাহলে কি সুইং হয়ে যাবে, ক্লিয়ার। ফ্রন্ট জিপার আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করব কি, ব্যাক পকেট সুইং করব, তারপরে সাইড সিম জয়েন করব, তারপরে ওয়েস্ট বেল এবং ওয়েস্ট লুপ আমরা জয়েন করে, তারপরে বটম হ্যাম মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে, তারপরে আমরা লাইন স্টিচ মেশিন দিয়ে আমরা কি হ্যামটা করব। তাহলে আমাদের কি একটা প্যান্টের কার্য সম্পূর্ণ হবে। ধন্যবাদ।